বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপির নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ আহত 6। কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে 3 শিশুসহ 6 জন গুলিবিদ্ধ হয়েছে। আজ হিলা ইউনিয়নের লেদা আলীখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। এরপর জানাবো দুর্নীতিমুক্ত মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মামুনুল হকের। একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত মানবাধিকার ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে 11 দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফতে মজলিস। এদিকে পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী আন্দোলনকারীরা পুলিশের টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছে। আজ রাজধানীর সবগে জড়ো হন আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ অবস্থায় দফায় দফায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে সবাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপর পুলিশের সদস্যরা সেখানে এসে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং জলকামান নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এবারে জানাবো ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বিএনপি, বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি পুনরায় রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের অবহেলিত লবণ চাষীদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানাবো জীবন বিসর্জন দিল মা বোনদের ইজ্জত ক্ষুণ্ণ হতে দেব না, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ নিয়ে কেউ যেন অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যাপারটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি দাড়িপাল্লাকে ভালোবেসে থাকেন কমেন্টে দাড়িপাল্লা, ধানের শীষকে ভালোবেসে থাকলে ধানের শীষ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাকলিকে ভালোবেসে থাকলে শাপলাকলি, মাওলানা মামুনুল হকের রিকশা মার্কাকে ভালোবেসে থাকলে রিকশা লিখে কমেন্টে পুরো বাংলাদেশের সবাইকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিএনপির নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ আহত 6। কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শিশুসহ 6 জন গুলিবিদ্ধ হয়েছে। আজ উপজেলার হিলা ইউনিয়নের লেদা আলীখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে রাত 8:45টার দিকে ঘটনা ঘটে। আহতরা হলেন হিলা ইউনিয়ন 9 নং ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচা মিয়া, 45 নং ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন 11 এবং একই এলাকার আব্দুল জলিলের মেয়ে নুসরাত জান্নাত রাফি 18। আলীখালীর পার্শ্ববর্তী 25 নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান 37 ও D4 ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিছান 13 অজ্ঞাতনামা আরও একজন। আহতদের মধ্যে শিশুর অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে উদ্ধার করে কক্সবাজারের জেলা সদর হসপিটাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার ৪ আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে এই নির্বাচন উপলক্ষে কক্সবাজার ৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে মিনি ট্রাক, ডাম্পার, প্রচারণা গাড়ি নাচগানে ধানের শীষের প্রচারণা চলাকালে সড়কের মাথায় থামিয়ে নাচগান স্লোগান দিলে মাইকের শব্দে শিশুবৃদ্ধরা সেখানে ভিড় জমায়। হঠাৎই অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা এসে সেখানে গুলি চালাতে থাকে। এতে করে বিএনপির নেতাকর্মীরা দিকবিদিক সেখান থেকে ছুটে পালাতে শুরু করে। তবে এ ঘটনায় উক্ত ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। সেখানে ৫ রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে বলে পুলিশের সদস্যরা জানিয়েছে। এই ঘটনার পর উক্ত এলাকার পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং বর্তমানে সেই এলাকায় এখন সবকিছু করা হচ্ছে এবং সেই সব জায়গায় আসলে যথাযথভাবে প্রক্রিয়াটি চালানো হচ্ছে বলে বলা হচ্ছে। দুর্নীতিমুক্ত মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মামুনুল হকের। একটি ন্যায়, আদর্শ, ইনসাফ ভিত্তিক একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশ খেলাফতে মজলিস এর আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, আমরা ১১ দলীয় জোটের মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশে রূপান্তর করতে চাই। সেজন্যই আমাদের এই অগ্রযাত্রা এবং এই অগ্রযাত্রা চলবে। আগামীর নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন আল্লামা মামুনুল হক। তিনি আরও বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশটাকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে আগামীর নতুন বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, সেটি হবে আমাদের জন্য অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর একটি নিদর্শন। এই নিদর্শনটাকে আমরা বাংলাদেশের জনগণের জন্য ব্যবহার করে তারপর নতুন করে দেশটাকে আমরা সুন্দর ও সুষ্ঠু মতো চালিয়ে নিয়ে যেতে পারবো বলে মনে করেন মামুনুল হক। সেজন্য তিনি নেতাকর্মী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অপেক্ষায় রয়েছেন। আগামীতে ১১ দলীয় জোটকে আপনারা ভোটদানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে সেভাবে সাজিয়ে নেব বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। ইতিমধ্যেই নাহিদ ইসলামের সব বিষয় নিয়ে কাজ করছেন। পাশাপাশি আল্লামা মামুনুল হক সহ সবাই নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতি সবাই যত্নশীলভাবে কাজ করছেন। পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী আন্দোলনকারীরা পুলিশের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাজধানীর সভাগে জড়ো হন আন্দোলনরত তারা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং দফায় দফায় তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের সদস্যরা জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখের দিকে এগিয়ে যায়। এদিকে বেলা ১১টার দিকে তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পুলিশ এ সময় জলকামান, কাঁদানি গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে সেখান থেকে ছড়িয়ে দেয়। এদিকে দুপুর 12:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এমনকি আন্দোলনকারীদের কয়েকজন পুলিশকে ভুয়া ভুয়া বলে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা পুলিশের উপর চড়াও হয়েছে এবং তারা পুলিশ সদস্যদেরকে বেইজ্জত করার চেষ্টা করছে। কিন্তু এই ব্যক্তিদেরকে পুলিশের সদস্যরা সর্বোচ্চ সক্রিয় অবস্থায় থেকে পুলিশের সদস্যদের পক্ষ থেকে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এজন্য সেখানে অতিরিক্ত ১১ প্লাটুন বিজিবি সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে, যাতে করে সেখানে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে এমন প্রচেষ্টা করা হচ্ছে। মনে করা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘোলাটে করতে এক ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলন কর্মসূচি শুরু করেছে। তারা সরকারকে একরকম বিপাকে ফেলতে এই ধরনের কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচি থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আরো বলা হচ্ছে যে সবাই যেন এই বিষয়গুলোকে খুবই দূরত্ব সহকারে দেখে এবং সবাই যেন বিষয়গুলোকে স্পষ্টভাবে দেখে। কেউ যেন এই বিষয়টি নিয়ে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে না পারে কিংবা ব্যক্তি স্বার্থ কেউ এগুলো ব্যবহার করতে না পারে, সেসব বিষয়গুলোকে সবাইকে দেখভাল করার জন্য বলা হচ্ছে এবং সবাইকে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বর সঙ্গে দেখতে বলা হচ্ছে। আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে, কিন্তু নানাভাবে স্বৈরাচারের দোসরেরা বাধা দিচ্ছে।
ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বিএনপি, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে দেশের জনগণের জন্য সবকিছু সুপরিকল্পনা করা হচ্ছে এবং সবকিছু সুপরিকল্পিতভাবে করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি আরও জানিয়েছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি সেটি বাংলাদেশের মানুষের জন্য আমরা ভালো কিছু করব এবং সেই প্রত্যাশা করছেন তিনি আরও জানিয়েছেন যে এখন যে ধরনের কার্যক্রমগুলো চলছে মূলত এগুলো বিএনপির নামে অনেকেই অপপ্রচার ও মিথ্যা হামলা মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে আর কোনো ধরনের অপপ্রচারে কাজ হবে না। বিএনপি সবকিছু করে ফেলবে। বিএনপি কাউকেই ভয় পায় না। আগামীর বাংলাদেশে বিএনপিকে কেউ রুখে দিতে পারবে না। বিএনপির নেতাকর্মীরা এখনও সে পর্যায়ে রয়েছে যে পর্যায়ে এতদিন ধরে তারা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী বিএনপির নেতাকর্মীরাও সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে। তবে বিএনপির বিরুদ্ধে কেউ যদি রুখে দেয় তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে এমনটা মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন এবং তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশটাকে সুন্দর বাংলাদেশ অর্থাৎ সবার আগে বাংলাদেশ এই প্রতিশ্রুতি বাস্তবায়নের যেন সুযোগ করে দেয় এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন।